আমার বাইরে মুসলিম গভর্নর আর দেরি করলেন না, সাথে সাথে দৌড়ে যাইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। ওমর গো, এই মিশরে তো একটা ভয়ঙ্কর একটা শিরকি কাজ চলতেছে, আল্লাহর উপর কেউ বিশ্বাস করে না, কেউ আল্লাহর মানে না, এই মিশরে এই ঘটনা চলতেছে। হযরত ওমর চিঠিটা খুইলা নজর করে দেখেন রে, কন্যা সন্তানকে নীল দূরে ফলাইলে পানি আসে, নালে পানি আসে না। হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। হযরত ওমর কি মাথা গরম হয়ে গেছে, কারণ আশাদতুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের আইন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে কঠোর কে ছিলেন? জনগণ হযরত ওমর। আল্লাহু আকবার কান। সাধারণ কোন সাহাবী যেই রাস্তাতে হাইটা করতো শয়তান, ওই রাস্তা তো দূরের কথা, আশেপাশে 4-5 রাস্তা ফাঁকে হাঁটতো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তানও যাকে ভয় পেত সে হচ্ছেন হযরত ওমর। আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর আমলে, নবীর জামানায় একজন করে মেজাজে ওহী থাকে, মেজাজে ওহীওয়ালা একজন শাগরেদ, একজন নবীর সাহাবী থাকে। তো আমাদের জামানায় আমার নবীর সবচেয়ে কাছের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মেজাজ ওহী। সুবহানাল্লাহ। তার মেজাজ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখতেছে একটা বেডি রং ঢং কইরা, মেকআপ কইরা, টাইট ফিট জামা পইরা রাস্তায় হাইটে যেতেছে। হযরত ওমর দেখে মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ, মহিলারা কেন রাস্তায় এইভাবে চলাফেরা করবে? দৌড়ে নবীজির কাছে গেছে, যা বলতেছে, নবী গো, আল্লাহরে বলেন না একটা আয়াত নাজিল করার জন্য, এই সমস্ত বেডিরা যেন রাস্তায় ব্যাপার দিয়ে ঘোরাফেরা না করতে পারে। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই মহিলারা খবরদার, খবরদার, জাহিলাতের যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে আর রাস্তাঘাটে চলাফেরা করা যাইব না। কিন্তু বাংলাদেশের বেডিরা হুনে, হ্যাঁ, এদেরকে যত নিষেধ করা হয় তত আরো কাপড় চোপড় খুইলা চলে, ঠিক কিনা বলেন? হায় হায়, কি টাইট ফিট জামা পরে রে ভাই, উষা নিশা কোথায় কি আছে, কোনটার মাপ কয় ইঞ্চি সব বোঝা যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এগুলো থেকে যদি আমাদের মা বোনদেরকে বাঁচাতে চান, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে হযরত ওমর কি সাধারণ কোন সাহাবী ছিল? সাধারণ কোন সাহাবী ছিল না। হযরত ওমরের কাছে যখন এই চিঠিটা পৌঁছে গেল, হযরত ওমর আর দেরি করলেন না, সাথে সাথে এই চিঠির উত্তরে আরেকটা চিঠি লিখে দিলেন। আল্লাহু আকবার। ওই চিঠির মধ্যে কি লেখছে আপনারা শুনবেন কি শুনবেন না? আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওই চিঠির জবাবে আরেকটা চিঠি লেখা মিশরে পাঠিয়ে দিলেন। মিশরে যাওয়ার পর ওই মুসলিম গভর্নর চিঠি কইলা দেখেন রে, হযরত ওমর এত কিছু লেখে নাই, শুধুমাত্র একটা কথা লিখে দিয়েছেন, একটা বাক্য লিখে দিয়েছেন। ওই বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পড়েন না আমার সাথে, বিসমিল্লাহির রহমানির, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এক যুবক ভাইরে, মুসলিম গভর্নর আর দেরি করলেন না, সমস্ত মিশরবাসীদেরকে ডাক দিয়ে বললেন, মিশরবাসীরা, আর কন্যা সন্তান নীল দূরে ফলাইতে হইব না, আমি তোমাদেরকে আজকে আমার আল্লাহর পাওয়ার দেখাইব, পানি দেওয়ার মালিক আমার আল্লাহ, এটার প্রমাণ আমি তোমাদের কাছকে দেখিয়ে দিব। চলো যাই। এবার বন্ধু আমার, মুসলিম গভর্নর মিশরবাসীদেরকে সাথে লইয়া, সঙ্গে লইয়া, আই বন্ধুরে, চলে গেলেন নীল দরিয়ার পারে। মিশরবাসীরা ডাক দিয়ে বলতেছেন, গভর্নর সাহেব,
আপনাকে একটা স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, যদি নীল দরিয়ায় এই চিঠি ফালাইলে পানি না আসে তাইলে কিন্তু আমরা আপনার উপর ঈমান আনয়ন করব না। আর যদি পানি আসে রে, আমরা সম্মিলিত ভাবে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বন্ধু, মুসলিম গভর্নর আর দেরি করলেন না, ওই চিঠিটা হাতের মধ্যে লইয়া নীল দরিয়ার মাঝখানে চইলা গেলেন। নীল দরিয়ার মাঝখানে চইলা যাইয়া রে এই চিঠিটা নীল দরিয়ার মাঝখানে ফেলে দিয়া ডাক দিয়ে বলতেছেন, রে দরিয়ার নীল, তুমি কি জানো নি আমি তোমার বুকে কার চিঠি পালাইছি? এই চিঠি দুনিয়ার কোন সাধারণ মানুষ লেখে নাই, নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর এই চিঠি লিখে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পর যদি কোনো নবী হইতো তাহলে হযরত ওমর নবী হয়ে যাইতো। এ বন্ধু, মুসলিম গভর্নর ডাক দিয়ে বলতেছেন, আর এই চিঠির মধ্যে কি লেখা আছে জানো নি? এই চিঠির মধ্যে দুনিয়ার কোনো মানুষের কথা, মানুষের কোনো নাম লেখা নাই রে। এই চিঠির ভিতরে আমার আল্লাহর 3টা গুণবাচক নাম লেখা। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রহমান, 3 নম্বরে রহিম। আমার বাইরে মুসলিম গভর্নর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর 3টা গুণবাচক নাম আমি তোমার মধ্যে ফেলে দিলাম, কোথা থেকে পানি আনবি আমার আল্লাহই ভালো জানে। এ বন্ধু, এবার মুসলিম গভর্নর চিঠিটা নীল দরিয়ার মাঝখানে ফেলাই দিয়া যখন চলে আসতেছে, মুসলিম গভর্নর নীল দরিয়া থেকে উঠতে পারে নাই, কিন্তু মুসলিম গভর্নর পিছন থেকে আওয়াজ শুনতে পাইতেছে, কোথা থেকে যেন কলতানে শন শন শব্দ কইরা পানি আসিয়া নীল দরিয়া ভরপুর হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পানি দেওয়ার মালিক কেনা? যেরকম কেনা আল্লাহ পাক। কারণ ওয়ানজালা মিনাস সামাই মাআ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পানি দেওয়ার মালিক, পানি দেই আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, তাহলে আমরা ইবাদত করবো কার? যেরকম কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা এবং ধৈর্য ধারণ করবা। যদি করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল এদের সাথে আমি আল্লাহ থাকি। যেরকম সুবহানাল্লাহ।